So welcome you all in my YouTube channel. আজকে আমরা ক্লাস 4 বাটারফ্লাই লেসন 8 গল্পের নাম হচ্ছে সিস্টার্স। এটা আমরা লাস্ট ভিডিওতে 90 পেজ পর্যন্ত যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করেছিলাম। এবার আজকে আমরা 90 পেজ থেকে টোটাল স্টোরিটা কমপ্লিট করব 96 পাতা পর্যন্ত, অর্থাৎ লেসন 9 এর আগে পর্যন্ত। তাহলে বন্ধুরা ভিডিওটা মন দিয়ে দেখবে, আর ভিডিওটি দেখে যদি উপকৃত হও অবশ্যই কিন্তু একটা লাইক করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে, এবং ভিডিওটি দেখার শেষে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে দেওয়া বেল বাটনটিকে ক্লিক করে রাখবে, তাহলে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আজকে আমরা শুরু করি। বলছে লেটস কন্টিনিউ নাও, পড়তে থাকো। দে সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট। তারা কোথায় বসেছিল? মেঝেতে একটা মাদুরের উপরে। দে টক ইন লো এক্সাইটেড ভয়েসেস। তারা উত্তেজিতভাবে কিন্তু লো ভয়েসে মানে নিচু স্বরে তারা কথা বলছিল। দ্য লাইট ডিমস, অর্থাৎ আলো টিমটিম করে জ্বলছিল। The girl actor enters from the left of the stage. একজন মহিলা মানে একজন মেয়ে অভিনেত্রী সে স্টেজের বাম দিক থেকে প্রবেশ করল। A board with Bengali written on it is pinned to her chest. তার বুকে একটা বেঙ্গলি লেখা একটা বোর্ড ঝুলছিল যেটা পিন দিয়ে আটকানো ছিল। she reaches the center of the stage. তারপর সেই মেয়েটি স্টেজের মাঝখানে পৌঁছালো। then she stands with her face to one side. সে তখন তার মুখটি একদিকে ঘুরিয়ে দাঁড়িয়েছিল। from the right of the stage another girl actor enters. স্টেজের বাম সাইড থেকে অন্য একজন মেয়ে অভিনেত্রী প্রবেশ করলেন। On her chest she has a board with English written on it. তার বুকেও এই একই রকম ভাবে একটা বোর্ডের উপরে ইংলিশ লেখা ছিল। The two languages come close to each other. এই যে দুটো ভাষা ইংরেজি এবং বাংলা তারা একে অপরের কাছে এসে দাঁড়ালো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবার দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে কনভারসেশন হচ্ছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি বলছে দেখো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে সিস্টার, বোন। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে ইয়েস, হ্যাঁ বলো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে ইউ লুক ওয়ারিড, তোমাকে খুব চিন্তাগ্রস্ত মনে হচ্ছে যে। উইল ইউ টেল মি হোয়াই, তুমি কি আমাকে বলবে এর কারণটা কি? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে I was the queen of Bengal speech. বাংলা ভাষার আমি রানী ছিলাম। This is my land. এটা আমার ভূমি। My people, লোকজনও আমার। But now everyone is keen to learn English. কিন্তু প্রত্যেককে এখন ইংরেজি শিখতে ব্যস্ত। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা তখন বলছে ইউ সি, দেখো, ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, ভারতবর্ষ হলো একটা বিশাল বড় দেশ। পিপল স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস হিয়ার, এখানে মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে। বাট মেনি অফ দেম নো ইংলিশ, তাদের অনেকেই ইংরেজি ভাষা জানে। আই হেল্প দেম টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, আমি তাদেরকে একে অপরকে বুঝতে সাহায্য করি। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলছে ইউ আর রাইট, তুমি ঠিকই বলছো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে আই লিঙ্ক দ্য ডিফারেন্ট রিজিয়নস টুগেদার, আমি বিভিন্ন অঞ্চলকে একে অপরের সঙ্গে যুক্ত করে দিই। সো আই এম নিডেড ফর মাই ইউজফুলনেস, তাই আমার এই যে ব্যবহারের উপযোগিতা এটা তো আমার প্রয়োজন আছে। বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর পিপল, কিন্তু তুমি তো তোমার মানুষজনের হৃদয়ে বাস করো। লুক অ্যাট দিস ফ্যামিলি, তুমি এই পরিবারটির দিকেই তাকাও। পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট,
তারপর সেই মাদুরে বসে থাকা সেই পরিবারটার উপরে পরিবারটার দিকে সে আঙুল দিয়ে দেখিয়ে বলল, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তখন বলছে, শ্যাল উই স্টে লাইক সিস্টার্স দেন? এরপর থেকে কি আমরা একে অপরের সঙ্গে বোন হয়ে থাকতে পারি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলছে, ইয়েস, হ্যাঁ অবশ্যই। কাম লেটস হোল্ড হ্যান্ডস, এসো আমরা একে অপরের হাত ধরি। দে হোল্ডস হ্যান্ডস, তারা একে অপরের হাত ধরলো। মিউজিক প্লেজ, মিউজিক চালু হয়ে গেল। দ্য লাইট ডিমস, অর্থাৎ আলো মৃদু হয়ে গেল। দ্য কার্টেন ফলস, তারপর পর্দা নেমে গেল। তাদের সিনোনিম দিয়ে দিয়েছে পিনড, অ্যাটাচড উইথ এ পিন, মানে পিন দ্বারা আটকানো, আলপিন দ্বারা আটকে রাখানো। হ্যাঁ, ওয়ারিড, ডিস্টার্বড অ্যাবাউট সামথিং, কোনো কিছুর উপরে চিন্তাগ্রস্ত হওয়া বা খুব ডিস্টার্ব বোধ করা, অসুবিধা বোধ করা। কিন মানে হচ্ছে এগার, অর্থাৎ জানার আগ্রহ। লিঙ্ক, কানেক্ট, একে অপরের সঙ্গে যুক্ত করে দেওয়া। চলে আসবে অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5 হচ্ছে ফিল ইন দ্য ফলোয়িং টেবল, প্রদত্ত টেবিলটিকে পূর্ণ করো। এদিকে হু অথবা হোয়াট, কে অথবা কি, আর এদিকে হচ্ছে অ্যাকশন, কর্ম, কি কাজ করছে তার সঙ্গে কাজগুলো কে করছে অথবা কি করছে সেটা এই সাইডে লিখতে হবে আমাদেরকে। তাহলে আমরা এটাকে কমপ্লিট করার চেষ্টা করব। নাম্বার এ, সিট ডাউন অন দ্য ফ্লোর ম্যাট, অর্থাৎ মেঝেতে মাদুরের উপরে কে বসেছিল, এটা হবে ফ্যামিলি। নাম্বার বি, কিন টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে আগ্রহ প্রকাশ করেছিল কে, এভরিওয়ান, প্রত্যেককে। সি, লিভস ইন পিপলস হার্ট, মানুষের হৃদয়ে বসবাস করে কে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ফ্লোর ম্যাট, অর্থাৎ মেঝেতে বসে থাকা সেই পরিবারটার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল কে, এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অ্যাক্টিভিটি 6 কি বলছে দেখি, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, প্রদত্ত প্রশ্নগুলোর উত্তর দাও। হু আর দ্য টু সিস্টার্স, অর্থাৎ দুইজন বোন কে কে ছিল। অ্যান্সারটা হচ্ছে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজেস, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। নাম্বার বি, হোয়াই ওয়াজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়ারিড, বাংলা ভাষা কেন খুব চিন্তাগ্রস্ত ছিল। অ্যান্সারটা হচ্ছে বিকজ এভরিওয়ান ইজ কিন টু লার্ন ইংলিশ, কারণ প্রত্যেককে ইংরেজি শিখতে আগ্রহ প্রকাশ করছিল। হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল, ইংরেজি ভাষা কীভাবে ইউজফুল, অর্থাৎ বেশি ব্যবহার হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিঙ্কস ডিফারেন্ট রিজিয়ন্স পিপল, ইংলিশ ভাষা বিভিন্ন অঞ্চলের মানুষদেরকে যোগাযোগ করিয়ে দেয়। হোয়াট ডিড দ্য টু সিস্টার্স ডু ইন দ্য এন্ড, দুজন বন্ধু মানে সিস্টার বোন তারা শেষে কী করলো, দে হোল্ড হ্যান্ডস অ্যান্ড মিউজিক প্লেজ, একে অপরে তারা হাত ধরলো এবং মিউজিক বাজতে শুরু করলো। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, প্রদত্ত সেন্টেন্সগুলোকে পড়ো। বিকাশ হ্যাজ বিন গান ফর 6 মান্থ, অর্থাৎ বিকাশ 6 মাসের জন্য গিয়েছিল। এই যে ফর লাল কালি দিয়ে লেখা রয়েছে। সি মেক্স দ্য জেস্চার অফ ওপেনিং এ ডোর, সে দরজা খোলার মতো করে একটা অঙ্গিভঙ্গি করলো। ইন সেন্টেন্স 1, অর্থাৎ এই যে প্রথম সেন্টেন্সে বিকাশ অ্যান্ড মান্থস, বিকাশ এবং মাস আর বোথ নাউন, এই দুটোই কিন্তু নাউন। বিকাশ এবং মাস এই দুটোই কিন্তু নাউন। দ্য ওয়ার্ড ফর, এই যে ফর শব্দটা কি হচ্ছে, শোজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু নাউন্স, অর্থাৎ এই যে ফর এ কী করছে, এই দুটো নাউনের মধ্যে যোগাযোগ তৈরি করছে। এদিকে হচ্ছে বিকাশ আর এদিকে হচ্ছে মান্থ, বিকাশের সঙ্গে মান্থের যোগাযোগ তৈরি করছে। একইভাবে ইন সেন্টেন্স 2, 2 নম্বর সেন্টেন্সে কী হচ্ছে, দ্য ওয়ার্ড সি, এটা কি হচ্ছে, ইজ এ প্রোনাউন অ্যান্ড দ্য ওয়ার্ড ডোর, এটাও একটা নাউন। এটা এখানে কি হচ্ছে, নাউন আর প্রোনাউনের মধ্যে যোগসূত্র তৈরি করছে অফ, এই যে অফ, এই অফটা হচ্ছে নাউন আর প্রোনাউনের মধ্যে যোগসূত্র তৈরি করছে। অ্যাক্টিভিটি 7A, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ শো দ্য রিলেশনশিপ বিটুইন এনি টু নাউন্স অর বিটুইন এ নাউন অ্যান্ড এ প্রোনাউন।
এখানে দুটো সেন্টেন্স দেওয়া রয়েছে, হ্যাঁ, যেখানে নাউন আর প্রোনাউনের মধ্যে নাউনের সঙ্গে নাউনের অথবা নাউনের সঙ্গে প্রোনাউনের যে যোগসূত্র তৈরি করছে সেটা আমাদেরকে আন্ডারলাইন করতে বলেছে। নাম্বার 1 সেন্টেন্সে কি বলছে? আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস। আমি ইংরেজি ক্লাসের দ্বারা দারুণভাবে উপকৃত হয়েছিলাম। তাহলে এখানে হচ্ছে বাই। নাম্বার 2 বলছে বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইয়োর পিপল। কিন্তু তুমি তোমার জনগণের হৃদয়ে বসবাস করো। এখানে হচ্ছে অফ, তাহলে প্রথম এটা হচ্ছে বাই, তারপর এটা হচ্ছে অফ। আচ্ছা, দেন চলছে, আমরা নিচে চলে যাবো। লেটস লার্ন নাও পড়ো। দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ইন অ্যাক্টিভিটি 7A। অ্যাক্টিভিটি 7A তে তুমি যে শব্দটাতে আন্ডারলাইন করেছো আর নোন অ্যাজ প্রিপোজিশনস, এগুলোকে বলা হয় প্রিপোজিশন। এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর এ নাউন আর প্রোনাউন টু শো দ্য রিলেশন বিটুইন দ্য নাউন or pronoun with other words in a sentence। শব্দের অন্যান্য সেন্টেন্সের অন্যান্য শব্দগুলোর সঙ্গে কি করছে? নাউনের সঙ্গে নাউনের অথবা নাউনের সঙ্গে প্রোনাউনের যোগসূত্র তৈরি করছে কে? এই প্রিপোজিশন। অ্যাক্টিভিটি 7A কি বলছে দেখি। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ শো দ্য রিলেশনশিপ বিটুইন এনি টু নাউন অর বিটুইন এ নাউন অর এ প্রোনাউন। নাউনের সঙ্গে নাউন অথবা নাউনের সঙ্গে প্রোনাউনের যে রিলেশনশিপ তৈরি করছে তার নিচে আন্ডারলাইন করতে হবে। এটা তো আমরা করে ফেলেছি। দেন আমরা এটা 7B বলছে আন্ডারলাইন দ্য প্রিপোজিশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। প্রদত্ত সেন্টেন্সগুলোতে আমাদেরকে প্রিপোজিশনের তলায় আন্ডারলাইন করতে হবে। আই কেপ্ট দ্য বুক অন দ্য টেবিল। আমি বইটাকে টেবিলের উপরে রাখলাম। আচ্ছা, হি ইজ ইনসাইড দ্য রুম। সে ঘরের ভিতরে রয়েছে। সি ইজ কাইন্ড টু আস। সে আমাদের উপরে খুব দয়া দেখিয়েছিল। উই পার্টিসিপেট ইন দ্য ডিফারেন্ট ইভেন্টস অন দ্য স্পোর্টস ডে। খেলার দিনে সে বিভিন্ন ইভেন্টে অর্থাৎ বিভিন্ন খেলায় সে নাম দিয়েছিল বা মানে নিজেকে যোগদান করেছিল। এগুলো প্রিপোজিশনের তলায় আমাদেরকে আন্ডারলাইন করতে বলেছে। এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে অন, তারপর এটা হচ্ছে দা, তারপর এটা টু, তারপর এটা হচ্ছে এই যে অন দা, এখানে হচ্ছে ইন, এগুলো সবই হচ্ছে প্রিপোজিশন। এবার আমরা চলে যাবো অ্যাক্টিভিটি 8A, যে অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস। যে লেটারগুলোকে এটা এলোমেলো করে সাজানো রয়েছে, এগুলোকে সঠিকভাবে সাজিয়ে লিখতে হবে এবং একটা মিনিংফুল অর্থ তৈরি করতে হবে, অর্থপূর্ণ মানে শব্দ তৈরি করতে হবে। ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য টেক্সট। পাঠ্যের মধ্যে তুমি সেই শব্দটা পেতে পারো। তাহলে এখানে এটা হবে MISS, এটা হয়ে গেল MISS। এটা হচ্ছে কোর্স, COURS কোর্স। এটা হচ্ছে জেস্টার, GESTURE। আর এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, LANGUAGE। 8B কি বলছে দেখি। মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং টু দ্য ফলোয়িং ওয়ার্ডস। বলছি যে প্রদত্ত যে সমস্ত শব্দগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর যে বিপরীত শব্দ সেগুলো দিয়ে আমাদেরকে সেন্টেন্স মেক করতে হবে, অর্থাৎ বাক্য রচনা তৈরি করতে হবে। আচ্ছা, বাক্য রচনা করতে হবে। ডে হচ্ছে নাইট, প্রথমে এটা হচ্ছে ডে, এটা হচ্ছে নাইট হবে। তাহলে হচ্ছে ইয়েস্টারডে ওয়াজ মুনলাইট নাইট, গতকাল জ্যোৎস্নার রাত ছিল। আচ্ছা, আফটার হচ্ছে বিফোর। বিফোর দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্স তৈরি করি, রাম রিচেস বারডওয়ান বিফোর স্যাম। রাম স্যামের আগে বর্ধমান পৌঁছালো। দেন হচ্ছে অপশন হচ্ছে ক্লোজ। আওয়ার স্কুল ইজ ক্লোজ ইন সানডে। আমাদের স্কুল রবিবার দিন বন্ধ। হ্যাপি সুখী বা খুশি। এটা হচ্ছে স্যাড। স্যাড দিয়ে হচ্ছে রামা লস্ট হার পেন টু সি, so she is very sad today. Rama lost her pen, so she is very sad today. তাহলে রমা তার পেনটা হারিয়ে ফেলেছে, তাই সে খুব দুঃখিত। সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা। ল্যাঙ্গুয়েজেস হ্যাভ ডিফারেন্ট নেমস বাট দেয়ার পারপাস ইজ দ্য সেম। এই দুটো করে লাইন আমরা একসঙ্গে পড়ব।
তাহলে মুখস্থ করতে সুবিধা হয়। Languages have different names, but their purpose is the same. They go beyond time and space and make this universe one small place. ল্যাঙ্গুয়েজ হ্যাভ ডিফারেন্ট নেমস, অর্থাৎ ভাষার বিভিন্ন নাম রয়েছে, বাট দেয়ার পারপাস ইজ দ্য সেম, কিন্তু তাদের উদ্দেশ্যটা কিন্তু একই। ভাষার বিভিন্ন নাম মানে কি, বাংলা, ইংরেজি, উর্দু, মারাঠি, এই সমস্ত বিভিন্ন ধরনের নাম রয়েছে। দে গো বিয়ন্ড টাইম অ্যান্ড স্পেস, হ্যাঁ, অর্থাৎ ভাষা কিন্তু সময় এবং স্থানের কোনো রকমভাবে ভেদাভেদ মানে না। অ্যান্ড মেক দিস ইউনিভার্স ওয়ান স্মল প্লেস, এই যে বিশাল জগৎকে, হ্যাঁ, বিশ্বকে কী করে, একটা ছোট্ট জায়গায় পরিণত করে। 9 রাইট 5 সেন্টেন্সেস অন হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ, তুমি যখন বড় হবে তখন তুমি কি হতে চাইবে, সেই নিয়ে 5টা বাক্য লেখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এবং এখানে যে প্রদত্ত হিন্টসগুলো দেওয়া রয়েছে ওগুলোকে ব্যবহার করো। তাহলে আমরা করি, আই ওয়ান্ট টু বি এ গ্রেট ডক্টর হোয়েন আই উইল গ্রো আপ, আমি যখন বড় হব তখন আমি একজন মহান ডাক্তার হতে চাইব। আই থিঙ্ক এ ডক্টর ইজ এ বেস্ট ক্যারেক্টার ইন আওয়ার সোসাইটি, আমি মনে করি আমাদের সমাজে একজন ডাক্তারই হচ্ছে মহান চরিত্রের, অর্থাৎ সবচাইতে ভালো চরিত্রের। ইন আওয়ার কান্ট্রি উই হ্যাভ 130 crore পিপল, আমাদের দেশে 130 কোটির উপরে মানুষ রয়েছে। দে সাফার্স এভরি ডে, তারা প্রত্যেক দিন সাফার করছে, অর্থাৎ ভুগছে। বাট উই হ্যাভ এ ফিউ নাম্বার অফ ডক্টরস, কিন্তু আমাদের অল্প কয়েকজনই, হ্যাঁ, ডাক্তার রয়েছে। টু মেক এ ডিজিজ ফ্রি ইন্ডিয়া উই নিড মেনি ডক্টরস, অর্থাৎ রোগমুক্ত ভারতবর্ষ তৈরি করতে আমাদের অনেক ডাক্তারের প্রয়োজন। অ্যাক্টিভিটি 9B, রাইট 5 সেন্টেন্সেস অন দ্য সাবজেক্ট ইউ লাইক টু স্টাডি দ্য মোস্ট, যে সাবজেক্টটা তুমি পড়তে সবচাইতে ভালোবাসো তার উপরে 5টা সেন্টেন্স লেখো। গিভ রিজনস ফর ইয়োর চয়েস, তোমার পছন্দ মতো কারণগুলিও লেখো। তাহলে আমরা এখন লিখি, আই লাইক টু স্টাডি দ্য মোস্ট ইজ টু রিড দ্য বায়োগ্রাফি অফ দ্য গ্রেট ফ্রিডম ফাইটার্স, বলছে আমি পছন্দ করি পড়তে, কি পড়তে, সেই সমস্ত ফ্রিডম ফাইটারদের, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের জীবনী পড়তে। দে ফট এগেনস্ট দ্য ব্রিটিশ রুলার টু মেক ফ্রি দ্য আওয়ার মাদারল্যান্ড, দে ফট এগেনস্ট দ্য ব্রিটিশ রুলার টু মেক ফ্রি আওয়ার মাদারল্যান্ড, তারা ব্রিটিশ রুলারদের সঙ্গে, ব্রিটিশ শাসকদের সঙ্গে আমাদের মাতৃভূমিকে মুক্তি করার জন্য তারা যুদ্ধ করেছিল। উই হ্যাভ মেনি গ্রেট ফ্রিডম ফাইটার্স, আমাদের অনেক মহান মহান ফ্রিডম ফাইটার রয়েছে। অ্যাজ, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, ভগৎ সিং এটসেট্রা, এই সমস্ত। দে স্যাক্রিফাইসড দেয়ার ভ্যালুয়েবল লাইফ ফর আওয়ার মাদারল্যান্ড, তারা তাদের, হ্যাঁ, মূল্যবান জীবন আমাদের মাতৃভূমির জন্য বলিদান দিয়েছিল। সো উই স্যালুট দেম, তাই আমরা তাদেরকে সম্মান জানাই, অর্থাৎ স্যালুট দেম উইথ গ্রেট রেসপেক্ট, তাদেরকে, হ্যাঁ, দারুণ সম্মানের সঙ্গে আমরা তাদেরকে স্যালুট জানাই। তো ফ্রেন্ডস, ভিডিওটি আশা করি ভালো লাগবে, অবশ্যই লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল বাটনটি ক্লিক করে রাখবে, পরের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।